হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও। ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট অনেক ক্যান্ডিডেট জয়েন করে গেছে এবং বিস্তারিত ইন্টারভিউ চলছে। অনলাইন অফলাইন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পিরিয়ড নিয়ে কোর্স করছে এবং অনেক ক্যান্ডিডেট অনলাইন অফলাইন জুড়ে গেছে। যাদের এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস ব্রাইট আপ করো। এর সাথে সাথে ফার্মাসিস্ট গ্রেড 3 ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করে দেবো, ক্যান্ডিডেট যেটা শেয়ার করেছে, এবং পিএসসি কোয়ালিফাইড করিয়ে দিয়েছে 50 জন ক্যান্ডিডেট ব্রাইট স্টুডেন্টকে, আর রেকমেন্ডেড করেছে 14 জন ক্যান্ডিডেটকে। আর কিসের সিলেবাস দিয়ে দিল আমরা সব কিছুর বিস্তারিত ভিডিও দেখে নেবো। চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। 877308599798090995 call as well as WhatsApp করে নিও ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, মক ইন্টারভিউ অনলাইন অফলাইন। এর সাথে সাথে উদ্যান পালান, এমভিআই এবং ওয়ার্ড মাস্টার গ্রেড 3 সব কিছু, ফার্মাসিস্ট রিলেটেড সাব ডিভিশনাল সব কিন্তু চলছে। কালচারাল অফিসার এবং ফার্মাসিস্ট সব কিছু চলছে। যারা যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস ব্রাইট আপ করো। হিউজ ক্যান্ডিডেট সাকসেস পাচ্ছে এবং অনেক ক্যান্ডিডেট আরও সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। এর সাথে সাথে আর একটা কি, মিসলেনিয়াস এবং আইসিডিএস তো চলছেই, তার সাথে ডব্লিউবিপিএসআই, এমটিএস এবং ইএসআইসি সব কিছুই চলছে। ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেটা আমি রেগুলার পোস্ট করি এবং ভিডিও আপলোড করি, তোমরা জয়েন করিও, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। অ্যাপার্ট ফ্রম দিস অল অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স। চলো বন্ধুরা, আর দেরি না করে স্টার্ট করে যাক। প্রথমে আমরা দেখে নেবো কী কী আপডেশন এসছে, তারপরে আমরা ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট ইন্টারভিউ এবং ফার্মাসিস্ট ইন্টারভিউ কম্বাইন্ড এক্সপিরিয়েন্স শেয়ার করে নেবো। চলো দেখো বন্ধুরা, কিছুদিন আগেই দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিয়েছো। দেখো, রোল নাম্বারস অফ রিক্রুটমেন্ট, রোল নাম্বারস অফ দ্য ক্যান্ডিডেটস রেকমেন্ডেড। আর একটা কথা বলে দিচ্ছি, অনেক কিন্তু পরীক্ষা যেগুলো পেন্ডিং বা ইন্টারভিউ ভোটের পরেই কিন্তু স্টার্ট হতে চলেছে এবং তোমাদের ভোটের মধ্যেও চলছে। তোমরা জানো পিএসসি হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে কিন্তু ইন্টারভিউগুলো নিচ্ছে এবং যেগুলো পেন্ডিং আছে সেগুলোর কিন্তু আপডেশন দিচ্ছে। আর ক্লার্কশিপ এবং আইসিডিএসের রেজাল্টও আসন্ন, তোমরা মে মাসটা ওয়েট করো এবং কিন্তু আপডেশন আসতে চলেছে। ঠিক আছে, রোল নাম্বারস অফ দ্য ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট অফ 14 টেম্পোরারি বাট লাইকলি, এটা তো লেখাই থাকে 14 জন। মেনি কনগ্রাচুলেশন যারা পাস করেছো। 14 টেম্পোরারি, 14 জন টেম্পোরারি আর পার্মানেন্ট বাট লাইকলি টু বি পার্মানেন্ট 3 জন রিজার্ভ আছে এসসির জন্য, 2 জন এসটির জন্য আর 1 জন ইচ ফর ওবিসি এ ওবিসি বি। লেকচারার কিসের জন্য? লেকচারার ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং ইন গভর্নমেন্ট পলিটেকনিক্স ইন WBGS আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 24 সাবসিডিউরি 2018। দেখে নাও, এই হচ্ছে মেনি ইম্পর্টেন্ট ক্যান্ডিডেটস। আর এদের কিন্তু নো সেপারেট ইন্টিমেশন লেটার্স পাঠানো হবে না রেকমেন্ডেড ক্যান্ডিডেটদের। তোমরা ওয়েবসাইট চেক করবে, দেখে নাও 14 গোল্ডেন ক্যান্ডিডেট কী কী লেখা আছে, রেকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে সিলেকশন পেয়েছে, আর রোল নাম্বার আর সিরিয়াল নাম্বার, এই কজন আছে তোমরা দেখে নিও। মেনি কনগ্রাচুলেশন। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট অফিসিয়াল নোটিফিকেশান ছিল, সেটাও কি, সেটাও তোমরা দেখে নাও। 5 এপ্রিল বেরিয়েছিল, তোমরা হয়তো দেখেছো। সিলেক্ট লিস্ট অফ 50 জন ক্যান্ডিডেটকে কোয়ালিফাইড করেছে ইম্পর্টেন্ট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সাম, জুডিশিয়াল সার্ভিস। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2020 ফর রিক্রুটমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস। একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি কারণ অনেক কিছু জিনিস আছে, এরপর আমি আপডেশন নিয়ে আসছি। ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের ইম্পর্টেন্ট পোস্ট, ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের আগেও আমি আপলোড করেছিলাম, তোমরা দেখেছো। অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে। আর ফার্মাসিস্টের গ্রেড 3 ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। দেখো এখানে রোল নাম্বার দিয়ে দিয়েছে, নেম দিয়ে দিয়েছে, ক্যাটাগরি দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছে। কতজন ক্যান্ডিডেটের? 50 জন ক্যান্ডিডেটের। এবার দেখো কী লিখেছে, নো দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং রিল্যাক্স স্ট্যান্ডার্ড আর নট সুটেবল ফর ইউয়ার্ক ভ্যাকেন্সিস। পরিষ্কার লিখে দিয়েছে, ক্যান্ডিডেট যারা রিল্যাক্স স্ট্যান্ডার্ডের আছে, রিল্যাক্সেশন পেয়েছে, তারা কিন্তু সুটেবল নয় ইউআর ভ্যাকেন্সির জন্য। দে হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ রিল্যাক্স স্ট্যান্ডার্ড অ্যাজ দে হ্যাভ এনজয়েড রিল্যাক্সেশন ইন মার্কস ইন দ্য প্রিলিমিনারি অ্যান্ড অর রিটেন টেস্ট। তারা কিন্তু ট্রিটেড হবে রিল্যাক্স স্ট্যান্ডার্ড হিসেবে, কারণ তারা এনজয়েড করেছে রিল্যাক্সেশন, তারা রিল্যাক্সেশন পেয়েছে প্রিলিমিনারি অ্যান্ড রিটেন টেস্টের ক্ষেত্রে, ওই জন্য তাদের ইউআর ক্যাটাগরিতে আনা হয়নি। এই হচ্ছে ব্যাপার, দেখে নাও। এখানে রিল্যাক্স স্ট্যান্ডার্ড দেখো এসসি আছে, রিল্যাক্স স্ট্যান্ডার্ড ওবিসি বি আছে, আর দেখো ইউআর ক্যাটাগরিতে সিলেকশন পায়নি বা ট্রিটেড হয়নি। এবার দেখে নাও, এই হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি আর পিডব্লিউডি আর স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা একটুখানি দেখে নেবে। মেনি কনগ্রাচুলেশন যারা পাস করলে। অনুভব কাঞ্জিলাল থেকে আরম্ভ হয়ে, দেবস্মিতা চক্রবর্তী থেকে আরম্ভ হয়ে, লাস্ট ক্যান্ডিডেট হচ্ছে সহেলি দাস। ঠিক আছে, 50 জন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়েছে। চলো বন্ধুরা, এবার দেখো আরেকটা আজকে অফিসিয়াল ওয়েবসাইটে কী কী আপডেশন দিয়েছে, সিলেবাস দিয়ে দিয়েছে। একটু তাড়াতাড়ি বলছি, দেখে নাও। সিলেবাস অফ স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রিপারেটারি স্কুল। এটা কিসের জন্য? প্রিপারেটারি স্কুল, মিস্ট্রেস ভিক্টোরিয়া বয়েজ স্কুল, কার্সিয়াং আন্ডার দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 9 2020। দেখো সিলেবাস দিয়ে দিয়েছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এক্সাম হবে, ইংলিশ 30 নম্বরের, ম্যাথ
20 মার্কসের জিকে অ্যান্ড সিএ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ, 20 মার্কসের এলিমেন্টারি এডুকেশন 30 নম্বর। তাহলে কত নম্বরে হয়ে গেল তোমাদের টোটাল? দেখে নাও, এখানে দেওয়া আছে টোটাল ফুল মার্কস 100 নম্বরের, 90 মিনিটের এক্সাম, 1 ঘন্টা 30 মিনিটের, নাম্বার অফ কোশ্চেন্স 100টা কোশ্চেন, 100 মার্কস ইচ ক্যারিং, প্রত্যেকটা কত করে নম্বর ক্যারি করবে? 1 নম্বর করে, 4টে সিরিজ থাকবে ABCD, এই হচ্ছে ব্যাপার। নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। এই হচ্ছে স্কিম অফ স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ প্রিপারেটরি স্কুল। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা এবার ইম্পর্টেন্ট আপডেশন দেখে নিই কীরকম হতে চলেছে ওয়ার্কস অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউর কোশ্চেন অ্যান্সার। দেখো, প্রথম দিন আমি দিয়ে দিয়েছিলাম, আজকে হচ্ছে সেকেন্ড। আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি সব ভিডিওগুলো কিন্তু দেখবে, ঠিক আছে, ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট রিলেটেড এবং আদার্স। দেখো, ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট 200 ভ্যাকেন্সির জন্য ইন্টারভিউ কোশ্চেন। দেখো, এইগুলো তো কমন স্ট্র্যাটেজিসগুলো তোমরা পড়ে নিয়েছো, আগের দিন দেখে দিয়েছিলাম, আগের ভিডিও দেখে নেবে প্লে লিস্টে। দেখো, প্রথম কোশ্চেন, হু ইজ দ্য প্রেজেন্ট CAG ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো কিন্তু আগের বছরের এবং এক্সপিরিয়েন্স শেয়ার করা কোশ্চেন। শ্রী গিরিশ চন্দ্র মুর্মু অ্যাজিউমড অফিস অ্যাজ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কবে থেকে জয়েন করেছিল? 8 অগস্ট 2020। বিফোর জয়নিং অ্যাজ ক্যাগে জয়নিংয়ের আগে তিনি কোথায় ছিলেন? শ্রী মুর্মু ওয়াজ দ্য ফার্স্ট লিউটেন্যান্ট গভর্নর অফ ইউনিয়ন টেরিটরি অফ JNK, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা জানো অডিটর জেনারেল, অডিটরের আন্ডারে তোমাদের কাজ হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, ঠিক আছে। দেখো, এবার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্যান ইউ আইডেন্টিফাই সাম অফ দ্য মেজর রুলস অফ অ্যাকাউন্টিং? বলছে কি, ক্যান ইউ আইডেন্টিফাই সাম অফ দ্য মেজর রুলস অফ অ্যাকাউন্টিং? বলছে তোমাকে কি বলতে বলা হচ্ছে, কিছু মেজর রুলস অফ অ্যাকাউন্টিং বলো। প্রথম কি, পার্সোনাল অ্যাকাউন্টেন্ট ভালো করে দেখে নেবে আর ভালো করে মুখস্থ করে নেবে আর ডাউনলোড করবে। যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস ব্রাইট আপ করবে। অনলাইন অফলাইন ক্লাস করানো হচ্ছে, PDF দিয়েও ক্লাস করানো হচ্ছে, সব ক্যান্ডিডেট জয়েন করছে। হিউজ ক্যান্ডিডেটের এখানে সাকসেস রেট তোমরা জানো CSPতে। পার্সোনাল অ্যাকাউন্টেন্ট, নমিনাল অ্যাকাউন্টস আর রিয়েল অ্যাকাউন্টস। পার্সোনাল অ্যাকাউন্টে কি, ডেবিট দ্য রিসিভার আর ক্রেডিট দ্য গিভার। এই ক্ষেত্রে ক্রেডিট হয় গিভারের আর ডেবিট হয়ে যায় রিসিভার থেকে। এবার দেখো, নমিনাল অ্যাকাউন্টস কি, ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ক্রেডিট অল ইনকাম অ্যান্ড গেনস। নমিনালের ক্ষেত্রে অল ক্রেডিট গোজ টু ইনকাম অ্যান্ড গেনস। আর রিয়েল অ্যাকাউন্টসের কী হয়, ডেবিট হোয়াট কামস ইন অ্যান্ড ক্রেডিট হোয়াট গোজ আউট। যেটা বেরিয়ে যায় সেটা ক্রেডিট, আর যেটা তোলা হয়, যেটা ওঠে, সেটা হচ্ছে কামস ইন। ওকে, দ্যাট ইজ কল্ড রিয়েল অ্যাকাউন্টস। এবার তোমাদের পরের কোশ্চেন, টেল মি হোয়াট ইজ দ্য প্রাইম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এসেন্সিয়াল ওয়ান। টেল মি হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক অ্যান্ড পাসবুক? ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে বলেছে মেজর যে ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে, বেশি কথা বলবে না, আর কি যেটা দরকার সেটাই বলবে। ক্যাশ বুক কিপস দ্য রেকর্ড অফ ক্যাশ ট্রানজ্যাকশান, ক্যাশ ট্রানজ্যাকশানের রেকর্ড রাখে পাসবুক, তোমরা জানো। এই ক্যাশ বুক ক্যাশ ট্রানজ্যাকশানের রেকর্ড রাখে। আর পাসবুক ইজ ইস্যুড বাই ব্যাঙ্ক, ব্যাঙ্কের দ্বারা পাসবুক ইস্যু হয় টু দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডারের কাছে, দ্যাট রেকর্ডস দ্য ডিপোজিটস অ্যান্ড উইথড্রল। কত ডিপোজিট আছে আর কতটা উইথড্রল করে নিয়েছে, কত তোলা হয়েছে আর কত জমা হয়েছে, তার হিসাবকে রাখে পাসবুক। আর ক্যাশ বুক কী করে, ক্যাশ ট্রানজ্যাকশানের হিসাব রাখে, কীরকম কী ট্রানজ্যাকশান করা হয়েছে তার রেকর্ড। আর কি বলেছে, ক্যাশ বুককে প্রিপেয়ার করে, প্রিপেয়ার্ড বাই দ্য ফার্মস, ওয়ার অ্যাজ পাসবুক ইজ রিটেন বাই ব্যাঙ্কস, রিটেন করে দেওয়া, লেখা হয় ব্যাঙ্কসের দ্বারা, অ্যান্ড রিটেন বাই কাস্টমারের কাছে থাকে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, একটু তাড়াতাড়ি বলছি। এরপর ফার্মাসিস্টের ইন্টারভিউ আছে। ফার্মাসিস্টের ইন্টারভিউ অনেক দিন ধরে চলবে, যারা যারা এখনও সুযোগ আছে, যারা জয়েন হওনি তাতে অবশ্যই জয়েন হয়ে সিওর সাকসেস ব্রাইট আপ করো অনেক ক্যান্ডিডেটের মতো। দেখো, গিভ আ সুটেবল ইনস্ট্যান্ট অফ হুইচ কাইন্ডস অফ ম্যাথামেটিক্স ডিসপ্লেজ ইন অ্যাকাউন্টিং। তোমরা জানো আগে কিন্তু কমার্স সেকশনের জন্যই ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট হতো, এখন কমার্স প্লাস সায়েন্স অ্যাড করে দেওয়া হয়েছে। এবার কি বলেছে, কোন ধরনের ম্যাথামেটিক্স ডিসপ্লে বা শো করা হয় অ্যাকাউন্টিংয়ে, কী ধরনের লাগে ম্যাথামেটিক্স। কি বলছে, অ্যাজ অ্যান অ্যাকাউন্টিং স্টুডেন্ট ইউ মাইট হ্যাভ টু টেক আ কোর্স ইন অ্যালজেব্রা অর প্রি ক্যালকুলাস। তোমরা জানো যে এটা প্রি ক্যালকুলাস থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপ্লায়েড ক্যালকুলাস থাকতে হবে, মানে নলেজ থাকতে হবে, তাহলে ভালো হয়। আর বিজনেস ক্যালকুলাস ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে কী বলছে, কোর্স ওয়ার্ক ইন স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটে যদি কোর্স ওয়ার্ক থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ, ক্যান অলসো বি ইম্পর্টেন্ট স্পেশালি ফর টিচিং অ্যাকাউন্টিং স্টুডেন্টস হাউ টু অ্যানালাইজ ফাইন্যান্সিয়াল ডাটা। ফিনান্সিয়াল ডাটার ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা হয়, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ব্রিফলি এক্সপ্লেন অ্যাবাউট দ্য কারেন্ট GST স্ল্যাবস রেট। এই ধরনের কোশ্চেন আগে ছিল তোমাদের ভ্যাট, তোমরা জানো ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকে চেঞ্জ হয়ে কী হয়েছে GST, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর রিয়েল ফাউন্ডার অফ GST বলছে উৎস বা অরিজিনেটার কে, GST রিয়েল ফাউন্ডার। GST স্ল্যাবস রেটগুলো তোমরা জানো, GST কাউন্সিল হ্যাজ ফিটেড ওভার 1300 গুডসের উপর কিন্তু GST স্ল্যাবস রেট চলে, আর 500 সার্ভিসের উপর আন্ডার 4 ট্যাক্স স্ল্যাব রেট, 5%, 12%, 18%, 28% আন্ডার GST। 4টে পার্সেন্টেজ আছে, ভালো করে দেখে রাখবে। আর এর বাইরেও কি আছে, দিস ইজ অ্যাসাইড দ্য ট্যাক্স অন গোল্ড দ্যাট ইজ কেপ্ট অ্যাট 3% অ্যান্ড রাফ
precious and semi-precious stones that are placed at a special rate of 0.25% under GST. এর আন্ডারে গোল্ডের ক্ষেত্রে আলাদা আছে, এর বাইরে সেটা রাখা হয়। 7% গুডস অ্যান্ড সার্ভিসেস ফল আন্ডার দিস ক্যাটাগরি, এই ক্যাটাগরির আন্ডারে টোটাল 7% কিন্তু ফল করে। ওকে, এবার দেখো কে স্টার্ট করেছিল বা কে অরিজিনেটার, বাজপেয়ী, অটল বিহারী বাজপেয়ী। সেটা কমিটি হেডেড বাই ফাইন্যান্স মিনিস্টার, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের অসীম দাশগুপ্ত, তোমরা নাম শুনে থাকবে, টু ডিজাইন করেছিল জিএসটি মডেল। দ্য অসীম দাশগুপ্ত কমিটি হুইচ ওয়াজ অলসো টাস্ক with putting in place the back end technology and logistics latter came to be known as, যেটা পরবর্তীকালে পরিচয় হয় জিএসটি নেটওয়ার্ক অর জিএসটিএন ইন 2015 এর স্বীকৃতি পায়, যেটা অসীম দাশগুপ্তর তত্ত্বাবধানের ডিজাইনে করা হয়েছিল। ওকে, চলো এই রকম চ্যালেঞ্জিং কোশ্চেন উত্তরে পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কন্ট্যাক্ট করে নাও ফর ইন্টারভিউ রিটেন কল অন দিস নাম্বার, এই নাম্বারে কল করে নেবে 87730859 7980380995। ওকে ফ্রেন্ডস, চলো এবার আমরা দেখে নেব ফার্মাসিস্টের ইম্পর্টেন্ট ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। ওকে বন্ধুরা, তোমরা তো জানোই ফার্মাসিস্টের কিন্তু ইন্টারভিউ চলছে, 6 তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে, 6th মানে 6ই মে পর্যন্ত ইন্টারভিউ চলবে। এবার ধাপে ধাপে ইন্টারভিউ চলছে, যেদিনকে যেদিনকে গ্যাপ আছে সেদিনকে এই অনুযায়ী চলছে। ঠিক আছে, তোমরা একবার লিস্টটা তো দেখেই নিয়েছো, তোমরা জানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। চলো বন্ধুরা স্টার্ট করা যাক আজকের ইন্টারভিউ প্রসিডিং, কেমন কি কোশ্চেন অ্যান্সার হলো। এখন আমরা দেখে নেবো ফার্মাসিস্ট গ্রেড 3 ইন্টারভিউ কম্বাইন্ড এক্সপিরিয়েন্স। এখানকার ক্যান্ডিডেটদের ইন্টারভিউ ভালোই হচ্ছে, যেমনটা করে সিএসপিতে তো অনেক ক্যান্ডিডেট জয়েনিং আছে, সব কিছুর জন্য ইন্টারভিউ চলে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের হায়েস্ট পার্সেন্টেজ আছে সাকসেসের। ইন্টারভিউতে মিনিমাম কোয়ালিফাইং মার্কস আছে, যেটা অবশ্যই পেতে হবে, তোমরা জানো। আমরা প্রথমেই দেখে নেবো কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। দেখো মিসলেনিয়াস কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু ক্যান্ডিডেটের উপস্থিতির হার আজকে কিছুটা হলে কম, 70 থেকে 80% ক্যান্ডিডেটের প্রেজেন্টের হার। ওকে, ক্যান্ডিডেটকে সাধারণত 14 থেকে 18টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এর থেকেও কম বেশি কোশ্চেন কোনো কোনো ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হচ্ছে। দেখো কোনো কোনো ক্যান্ডিডেটকে যেমন খুশি করা হচ্ছে, ক্যান্ডিডেটের অ্যাভারেজ 10 থেকে 15 মিনিটের ইন্টারভিউ হচ্ছে, অনেক ক্যান্ডিডেটের 7 থেকে 8 মিনিটও হয়েছে। এবার দেখো ইম্পর্টেন্ট কথা, ক্যান্ডিডেটকে কিন্তু বেঙ্গলি ইংলিশেই কোশ্চেন করা হচ্ছে। ক্যান্ডিডেট যে ল্যাঙ্গুয়েজে থ্রো করছে, মানে যে ল্যাঙ্গুয়েজে ক্যান্ডিডেট কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন হচ্ছে। যে ইংলিশে কমফোর্টেবল সে ইংলিশেই বলছে, যে বেঙ্গলিতে সে বেঙ্গলিতে। অবশ্যই যারা এখনও জয়েন হওনি তারা সিএসপিতে জয়েন হয়ে সবার মতো সিওর সাকসেস বা এটা করো। অবশ্যই যে ক্যান্ডিডেটটা হচ্ছে ইম্পর্টেন্ট, যারা নন বেঙ্গলি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা ক্যান্ডিডেটের বেঙ্গলি ডিকটেশন এবং বেঙ্গলি রাইটিং কিন্তু চেক করা হচ্ছে। কীরকম, একটা কপিতে লিখতে দিয়ে বা বলতে বলা হচ্ছে, ক্যান্ডিডেট একটা কপি দিয়ে দিচ্ছে, সেখানে লিখতে দেওয়া হচ্ছে বা বলতে বলা হচ্ছে, দেখে কপি দেখে ক্যান্ডিডেটকে একটা প্যারাগ্রাফ পড়ে শোনাতে বলা হয়েছিল। এবং ক্যান্ডিডেট যেহেতু নন বেঙ্গলি ছিলেন এই ক্যান্ডিডেট, সেই জন্য ক্যান্ডিডেটকে ভারতবর্ষ সম্পর্কে কিছু লিখতে বলা হয়েছিল একটি পেপারে বাংলায়। ঠিক আছে, কিছু পড়তে বলা হলো আর লিখতে বলা হলো, ক্যান্ডিডেট লিখেছিল যতটা সম্ভব আর ক্যান্ডিডেট পড়ে দিয়েছিল, পড়াতে কোনো অসুবিধা হয়নি। এবার দেখো ম্যাডাম এবং স্যার উপস্থিত ছিল, একজন ম্যাডাম এবং মোট টোটাল 5 জন মেম্বার ছিলেন, তার মধ্যে একজন ইনক্লুডিং ম্যাডাম ছিলেন। ক্যান্ডিডেট যথারীতি প্রথম থেকে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন হলো, ক্যান্ডিডেট যথারীতি গ্রিন সিগন্যাল দেখে রুমে প্রবেশ করেছিল। ক্যান্ডিডেট পারমিশন নিয়ে রুমে প্রবেশ করার পর যথেষ্ট ডিস্টেন্স মেনটেন করা হয়েছিল ক্যান্ডিডেটের সঙ্গে যারা ইন্টারভিউ যারা নিচ্ছেন। ক্যান্ডিডেটের নাম নিয়ে কিছু প্রথমেই কোশ্চেন জিজ্ঞেস করা হয়, ক্যান্ডিডেটের নাম যে একটু হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স ছিল এবং ক্যান্ডিডেটের নাম ঐতিহ্যপূর্ণ ছিল, ক্যান্ডিডেটের নাম নিয়ে যে উপন্যাস ছিল ক্যান্ডিডেটের নাম নিয়ে মানে কে লিখেছে এই ধরনের কিছু জিজ্ঞেস করা হয়েছে, এবং ক্যান্ডিডেটকে সিনেমা দেখা হয় কি না বা কী পছন্দ করা হয়, কোন ধরনের সিনেমা, এই রকম জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটকে নাম নিয়ে। তোমরাও পড়ে যাবে, যারা যারা করছে তারা তো জানে এখানে সব রকমেরই ক্লাস হচ্ছে এই ধরনের। এবার ক্যান্ডিডেটকে তার অ্যাড্রেস এবং ক্যান্ডিডেট কী করছিল এতদিন এই সব জিজ্ঞেস করা হলো, বেসিক কোশ্চেন যেমনটা এখানে প্রিপারেশন করানো হচ্ছে। এবার ক্যান্ডিডেট যথারীতি স্মার্ট ছিল এবং বলে দিয়েছে এইগুলো। এবার ক্যান্ডিডেট অ্যাপোলোতে 1 বছর কাজ করেছিল, অ্যাপোলোতে সেটা মেনশন করেছে, এবং জি পাওয়ারেও কাজ করেছে, এক্সপিরিয়েন্স আছে। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল জি পাওয়ারের নাম শুনে এটা কী এবং কী করা হয় এখানে, ক্যান্ডিডেট বলে দিয়েছিল এটা একটা পাওয়ার প্ল্যান্ট এবং অকুপেশনাল সেফটি ডিপার্টমেন্টে কাজ করে ক্যান্ডিডেট। তখন ওনারা জিজ্ঞেস করলেন তাহলে তো তোমার অনেক এক্সপিরিয়েন্স বা তোমাকে অনেক ধরনের কাজ করতে হয়, অনেক ভ্যারাইটিস কাজ করতে হয়। ক্যান্ডিডেট যথারীতি বলেছিল স্যার ফার্স্ট এড থেকে শুরু করে ডাক্তারদের অ্যাবসেন্সেও ক্যান্ডিডেটকে অনেক কাজ করতে হয়। এবার ক্যান্ডিডেটকে ফার্স্ট এডের সম্বন্ধে জিজ্ঞেস করা হলো।
পাশে এর মধ্যে কী কী জিনিস থাকে এগুলোও জিজ্ঞেস করা হয়েছিল। এবার অ্যাভারেশনের যে মেটেরিয়াল, এবার অ্যাভারেশন এর মধ্যে চলে এসেছিলো যে মেটেরিয়াল, এইগুলো সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল। মানে ক্যান্ডিডেটের টেকনিক্যাল কোশ্চেন একটু বেশি জিজ্ঞেস করা হয়েছিল, বা ক্যান্ডিডেট যেখানে কাজ করে, তোমাদের বলেছি তোমরা যার এক্সপিরিয়েন্স আছে বা যেখানে কাজ করছো পাবলিক প্লাস প্রাইভেট সেক্টরে সেই সম্বন্ধে জানতেই হবে, বা এখানে এরকমই প্রিপারেশন করা হয়েছে, এই রিলেটেড কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। আর জিজ্ঞেস করা হয়েছিল ফার্স্ট এড ট্রিটমেন্টে অ্যাবারেশন থাকলে কী কী দিতে হয়। আবারও জিজ্ঞেস করা হলো অ্যান্টিবায়োটিক কী আছে, অ্যান্টিবায়োটিকের মধ্যে কী কী আছে, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল ডিজিজ এইগুলো থেকে জিজ্ঞেস করা হয়েছিল, যেটা আগের দিনও বলেছিলাম। এবার জিজ্ঞেস করা হলো অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশান বা এগুলো কোন গ্রুপে আছে। অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশানটাও জিজ্ঞেস করা হয়েছিল, কিছু ডেফিনেশনও ছিল। ক্যান্ডিডেটকে যথারীতি এইগুলো হাইলাইট করে ক্যান্ডিডেট যথারীতি উত্তর দিয়ে দিয়েছে, যেমনটা ক্যান্ডিডেটের যেমনটা ক্যান্ডিডেট মক ইন্টারভিউ দিয়েছিল। এবার কি অ্যান্টিবায়োটিকের ভ্যাকসিন এবং ডোজ সম্বন্ধে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। এর থেকে করোনার জিনিসটাও চলে আসবে, তোমরা ভালো করে খেয়াল রাখবে, একদম সিকিওর থাকবে এই জিনিসটা সম্বন্ধে। এবার ইনসুলিন কোন রুটে নেওয়া যায়, ইনসুলিন থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। ইনসুলিনের টাইপ সম্বন্ধে বা ডায়াবেটিসের টাইপ সম্বন্ধেও জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেটের খুব সুন্দর উত্তর শুনে ওনারা কমেন্ট করেছিল যে তোমার আনসার খুব ভালো হয়েছে, ইওর স্টাইল অফ প্রেজেন্টেশন ইজ ভেরি গুড, এরকম বলেছিল এবং গুড আনসার বলেছিল, ওনারা স্যাটিসফাইড হয়েছিল। এছাড়াও ফার্মাসিস্ট রিলেটেড টার্মস কিছু জিজ্ঞেস করা হয়েছিল, আর অবশ্যই ডিস্ট্রিক্ট হসপিটাল বা ডিস্ট্রিক্ট রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল এর আন্ডারে। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্টেন্ট জিনিস এবং তোমরা দেখলে, এবং যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করে যাবে এবং ভাইটাল ক্লাসে জয়েন হবে। এবার এখানে এই সমস্ত ইন্টারভিউর জন্য বা এক্সামের জন্য ক্লাস বা ফুল সেন্সে আরম্ভ হয়ে গেছে, এবং তোমরাও জয়েন হতে পারো এবং ড্রিমি জবটা পেয়ে যেতে পারো সহজে। কিসের জন্য? ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট থেকে আরম্ভ করে, ফার্মাসিস্ট থেকে আরম্ভ করে, সাব ডিভিশনাল কালচারাল অফিসার, ওয়ার্ড মাস্টার, গ্রেড 3 উদ্যান পালন থেকে আরম্ভ করে, এসএসসি সিজিএল বা আইবি মিউনিসিপ্যালিটি যাদবপুর গ্রুপ ডি, আর আইসিডিএস তো অনেক দিন ধরেই চলছে। পিএসসি ফুড এসআই নতুন ভ্যাকেন্সি আসছে। পিএসসি ফুড এসআই কিন্তু এখনও কনক্লুশন আসেনি, এলে আমি বলে দেবো। অনেক ক্যান্ডিডেট আমায় ফোন বা মেল মেসেজ করছে, আমি কনক্লুশনের ওয়েট করছি, কারণ অনেক দিন ধরে ক্যান্ডিডেটরা ফ্রাস্ট্রেশনে আছে। সত্যি কথাই অনেক দিন হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো কনক্লুশন আসছে না। যখন কোনো কনক্লুশন আসবে আমি দিয়ে দেবো, তোমরা চিন্তা করো না। আর ফায়ারেরও কিন্তু এখনও কোনো খবর নেই, 12 থেকে 14-র মধ্যে আসার কথা আছে, আমি এলে জানিয়ে দেবো। ঠিক আছে, মিসেলেনিয়াস ক্লাসিক আইডিও ফায়ার অপারেটর, মোটর ভেহিকল ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট, এই ইপিএফও, এসএসসি ডিআরডিও, এমটিএস। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো আর ভিডিও শেয়ার করো। থ্যাংক ইউ।